দেখে মনে হইতেছে 500 টাকার উপর কোনো রুমই নাই। সরি স্যার। তুমি যদি আমার পছন্দের ছেলেকে বিয়ে না করো। জি? কে? আমি চিনি না। স্যার আমি তো চিনি না, আমি বিয়ে করে ফেললাম। সব ফেলে দিব, তো সংসার করার স্বাদ মিটাই দিব। 1 সেকেন্ডে বিয়ে হইলো, 1 সেকেন্ডে ছেঁকাও খাই গেল। আমার ধরেন একটা অনেক বড় রুম লাগবে, যেখানে টিভি আছে, ফ্রিজ আছে, এসি আছে, বাথটাব আছে, সুইমিং পুল আছে, রেস্টুরেন্ট আছে। সরি স্যার, আপনি বরং 5 স্টার কোনো হোটেলে যান, সেখানে এরকম সুযোগ সুবিধা আলা রুম পাবেন। দেখে মনে হইতেছে 500 টাকার উপর কোনো রুমই নাই। আচ্ছা স্যার, আপনি আমাকে এত প্রশ্ন জিজ্ঞেস করছেন কেন? আপনি তো দামি হোটেলে যাবেন, সেখানে যান না। ভাই, গ্রাম থেকে আসছি একটা চাকরির জন্য। আপনি এতক্ষণ জমিদারের ভাব দেখালেন, কিন্তু আপনি তো জমিদার না, আপনি তো ফকিন্নি। ফকিন্নি হয়ে কেমনি করে প্রেসিডেন্টের ভাব দেখান? 2 টাকা কামাইয়ের মুরদ নাই, আপনি 2 লাখ টাকার ফুটানি দেখাই দিলেন। ঠিক আছে, ব্যাগটা নিয়ে এসেন। এক্সকিউজ মি, আমাদের এইখানে যারা ভিআইপি গেস্ট শুধুমাত্র তাদের ব্যাগ ক্যারি করা, নিজেরটা নিজে নিয়ে। আরে ভাই, এত টাকা দিয়ে রুম নিতেছি আর ব্যাগ নিয়ে যাবেন না? আচ্ছা ঠিক আছে। বেশি দরকার হলে 5 টাকা দিয়ে গরম চা খেয়ে নিয়ে আর বাইরে যায় শুরু করে না। এই তো চলে আসছি। বাবা কি বলবে তাড়াতাড়ি বলো, আমি একটু বাইরে যাব। তোমাকে না বললাম ছেলে পক্ষ আজকে তোমাকে দেখতে আসবে? বাবা আমিও তো তোমাকে বললাম যে আমি সামিরকে ছাড়া কাউকে বিয়ে করবো না। আমি বেঁচে থাকতে সামিরের মতো একটা বাটপারের সঙ্গে তোমার বিয়ে হতে দেবো না। তোর বাবাকে বলতেছে সেই ছেলে একদম ভালো না, স্বামী নাকি একটা বাটপার। কথাই বলে না যে দেখতে নারী চলন বাঁকা, বাবার হয়েছে ঠিক সেই দশা। আমি সামিরকে ছাড়া অন্য কোনো ছেলেকে বিয়ে করতে পারবো না। তুমি যদি আমার পছন্দের ছেলেকে বিয়ে না করো, আমার বাসা থেকে বের হয়ে যে ওই ছেলেকে বিয়ে করবে। ওকে ফাইন, আমি চলে যাবো বাসা থেকে। সামির তোমার থেকে অনেক বেশি বড় লোক, ওর কোটি কোটি টাকার সম্পত্তি, আমাকে অনেক ভালো রাখবে। তোমার স্বামীর কথা তুমিই শোনো, আমি এখন ছোট নাই যে তোমরা যা বলবা সব মেনে নিব। জীবনে তুমি কত সুখে থাকতে পারো, জীবনে তুমি কত উন্নতি করতে পারো। হ্যাঁ যাচ্ছি। যে মেয়ের কাছে আমার সিদ্ধান্তের কোনো দাম নেই, সেই মেয়ের বাবার পরিচয় আমি দিতে চাই। তোর বয়ফ্রেন্ডে দেখলাম হোটেলে একটা মেয়ে নিয়ে আসছে। কি কি বলতেছিস? ফাইজলামি করতেছিস? আরে কে রে ভাই? সামির দরজা খুলবি, আমি কিন্তু মানুষজন জড়ো করে ফেলবো বলে দিচ্ছি। তুমি এরকম ভয় পাচ্ছ কেন? না, এই যে তোমার নাম ধরে ডাকছে। আজকে তোর একদিন কি আমার একদিন। তুই দরজা খুলবি নাকি আমি দরজা ভেঙে ফেলবো? এত বড় সাহস কার? চিল্লাইতেছে। ও তোর আমাকে ফাইজলামি মনে হয়? তুই আমাকে সস্তা মনে করছিস? আর তোকে আমি ছেড়ে দিব মনে করছিস? তোকে দেখ আমি আজকে কি করি, তুই শুধু দরজাটা খোল, তোকে আমি পুলিশে দিব আজকে। এত সুন্দর গার্লফ্রেন্ড রেখে একটা মেয়ে নিয়ে হোটেলে আসছে, তাহলে বলো না। বাচ্চা দরজা খোল। এই ভাই, এটা তো আমার রুম। এই ভাই 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 ভাই, এই, এই, তুমি এভাবে দৌড় দিয়ে আসলে কেন? আরে বেবি এই রুমে আসছে। এই শোনো, আচ্ছা ওই মেয়েটা যে আসলো ওর সাথে পরিচয় করে দিবা না? কিসের ফোন? তোকে কিন্তু আমি ছাড়বো না বলে দিচ্ছি। তোমার সাহস আমাকে আটকায় রাখছে। তুই রিসেপশনে কল দেন না, তাড়াতাড়ি কল দেন। আচ্ছা, আপনি কিভাবে জানলেন যে এই হোটেলে আসছে আপনার বয়ফ্রেন্ড আরেকজনকে নিয়ে? আচ্ছা, কতদিন ধরে সম্পর্ক আপনাদের? বদমাশের বাচ্চা। ওনার দেখলে কিন্তু বোঝা যায় যে ওনার শরীরটা ঝামেলা আছে, মানে মেয়ে নিয়ে একটু এদিক সেদিক ধরাও খাইছে, মাটিরও খায়। এটা নিয়ে চিন্তা করেন না, এটা আমার রুম, আপনি থাকেন না যতক্ষণ খুশি। স্যার, রিসেপশনে কারো খুঁজে পাওয়া যাচ্ছে না, আমাদের কথা শুনে সবাই পালাইছে। জি? কে? আমি চিনি না। কি হয়? স্যার আমি তো চিনি না। চিনি না, জানি না, দুজন আমার এক রুমে। আচ্ছা আচ্ছা, আপনি? উনি দৌড় দিয়ে আমার রুমে চলে আসছে। পুরোনো ঘটনা শুনতে শুনতে অবস্থ হয়ে গেছি। এক রুমে দুইজন ছেলে মেয়ে। চলেন থানায়, চলেন, বাকিটা থানায় হিসাব কিতাব করবেন। স্যার আপনি কি বলতেছেন? আমি একটা রেসপেক্টেবল ফ্যামিলির মেয়ে। থানায় চলেন, আপনার গার্ডিয়ান আসুক। পারলে এখানে কিছু একটা সমাধান করেন প্লিজ স্যার, প্লিজ। আমরা দুজন প্রেমিক প্রেমিকা, মানে সামনে আমাদের বিয়ে, ফ্যামিলি প্ল্যানিং। কয়দিন পরে কেন? কাজী ডেকে আজকে বিয়ে না 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 স্যার ভালোই হয় স্যার, আপনি মুরব্বী মানুষ, আপনি থেকে একটা কাজ করাই দিলেন। নিচে একটা কাজী অফিস আছে, ওখান থেকে কাজীকে ডেকে নিয়ে আসেন। যান। আমার কাছে কিন্তু কোনো টাকা পয়সা নেই। ওটা আমার পক্ষ থেকে গিফট আপনাদের জন্য। শুভ কাজে একটা মানে মিষ্টি মুখ করলে ভালো হয় না? আপনি কি 2 কেজি মিষ্টি নিয়ে আসেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেলো বুঝে বললা কেন? আমি কি করলাম? আমি বিয়ে করে ফেললাম। বিয়ে যখন হয়ে গেছে, আমি তোমার সব দায়িত্ব নিব। তুই তুই নিজের দায়িত্ব নিতে পারিস যে তুই আমার দায়িত্ব নিবি? আরে স্বামী স্ত্রী তো সংসার করে, আমি তোমার স্বামী। কালকে সকালে আমার ইন্টারভিউ আছে, ইন্টারভিউ দেওয়ার পরে চাকরিটা পেয়ে গেলে চিন্তা শেষ। থাপ্পড় দিয়ে তোর দাঁত ফেলে দিব, তোর সংসার করার স্বাদ মিটাই দিব। সত্যি কথা বলতে কি, আমি এটা ইচ্ছা করে করছি। তোমার দেখার পর আমার মনে ধরে গেছে। এখন আমি তোমার স্বামী, আমার নিয়ে খুশি থাকো। চলো আমার শ্বশুর শাশুড়ির সালাম করে দোয়া নিয়ে আসি। তোকে আমি
আজকেই ডিভোর্স দিব, তারপর তুই তোর রাস্তায়, আমি আমার রাস্তায়। 3 মাসের আগে ডিভোর্স দেওয়া সম্ভব না। ঠিক আছে, আমি তোকে 3 মাস পরে ডিভোর্স দিব, প্লিজ এর আগে আমার চোখের সামনে আসিস না। এত কষ্ট করে বিয়ে শাদী সবকিছু বৃথা। তুমি আমাকে চিনো না, আমিও তোমাকে চিনি না। 1 সেকেন্ডে বিয়ে হইলো, 1 সেকেন্ডে ছেঁকাও খেয়ে গেল। ফিরে আসলে যে বাবার বাসায় থাকবে না, অন্য কারো বাসায়, অন্য কারো সঙ্গে, জায়গা হলো না। যখন মন চায় বের হয়ে যাবো, তার জন্য আমার কাউকে কৈফিয়ত দিতে হবে না। তুই কথা বলছিস বাবার সাথে? বাবা যদি বাবার মতো না হয়ে শত্রুর মতো হয় তাহলে আর কি করব? আমার চোখে চোখ রেখে কোনোদিন কথা বলেনি। আমরা আসলে বেশি আদর দিয়ে মেয়েটাকে এরকম করে ফেলেছি। আমরা সচেতন ঠিকই ছিলাম, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তার এত বড় অধঃপতন হয়েছে। আচ্ছা, তুই যেভাবে বলছো, সামির কি সত্যি সত্যি এতটা খারাপ? অবশ্যই খারাপ। ওর বাবা খারাপ, ওর 14 গোষ্ঠী খারাপ, একটা খারাপ ফ্যামিলি। আমি যদি একটা ভালো ছেলে, টাকা পয়সা দরকার নেই, ভালো চাকরি দরকার নাই, একটা ভালো মানুষ দরকার। আমি চাই আমার মেয়েটাকে একটা ভালো মানুষের কাছে নিতে। আসসালামু আলাইকুম। কে তুমি? আমি সাগর, আমি আপনাদের মেয়ের জামাই। আজকেই আমাদের বিয়ে হয়েছে। কি বলছো তুমি? ওই স্বামীরকে ধরার জন্য তামান্না গেছিল হোটেলে, পাশের রুমে আমি ছিলাম, আমার রুমে চলে আসছে। স্বামীর পালাই গেছে, তামান্না রয়ে গেছে। পুলিশ এসে আমাদের দুজনকে একসাথে ধরে বিয়ে করে। তামান্না কোথায়? হ্যাঁ হ্যাঁ, সে আসে নাই। তামান্না, তামান্না। তুই আমার বাসা পর্যন্ত চলে আসছিস? বিয়ে করছি, বোর কাছে আসবো না? কিসের বিয়ে? পাটপাড়ি করে আমাকে বিয়ে করছিস, এখন আবার? তোমার বিয়ে করছি না, সংসার আমি তোমার সাথে করবো। সত্যি সত্যি এই ছেলের সাথে তোমার বিয়ে হয়েছে? হ্যাঁ বাবা, হয়েছে, কিন্তু এই, 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 বের করো। তুমি তো বললে তুমি তাকে বিয়ে করেছো। আমাকে পাটপাড়ি করে বিয়ে করছিস, আইনত সে তোমার স্বামী। কি বলছো পাগলের মতো? জামাই হিসেবে মেনে নিচ্ছ? অবশ্যই চিনি, একটা বাটপারের বাচ্চা বাটপার। সে ভালো মানুষের ছেলে, ভালো মানুষ। আমি ছেলেকে জামাই হিসেবে মেনে নিতে রাজি আছি। বাবা, এই ছোট লোকটা এখানে কি করে? আবার টেবিলে বসে একসাথে খাচ্ছে? তামান্না, ওই বাড়ির জামাই। গ্রামের অশিক্ষিত ছেলেকে তোমার মেয়ের জামাই বলতে? সকালবেলা খাবার টেবিলে এসব কি বলছিস তামান্না? দিন দিন অভদ্র হয়ে যাচ্ছ। না না বা, আপনি তো আমার বউরে আমার সামনে এভাবে অপমান করে, সে তো আমার বউ না, এটা ভুল করে বলা যায়, তাই বলে এভাবে বকাবকি করবেন আপনি? হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিন্তু বাসাটা তো আমার মেয়ে আমার জামাইয়ের সঙ্গে অসংযত আচরণ করবে, এটা আমি কি করে সহ্য করি বলো? অবশ্য আমি যদি আপনার মতো ভালো শ্বশুর হইতাম, আমারও গায়ে লাগতো। তারপরেও আমার মনের মতো বউ তো। তোমার কথা মানলাম, এত অভদ্রতা ভালো না। বুঝতে পারছো, এত অহংকার ভালো না। বাবা মা তোমারে বলছে, তাতে কি হয়েছে? আমি আছি তো, আসো বসো। তুই নিজেটা নিজে চিন্তা কর, আর তাড়াতাড়ি বাসা থেকে বিদায় হ, আমার জীবন থেকে বিদায় হ। মা, যতদিন ও এই বাসায় থাকবে, এই টেবিলে খাবে, আমি টেবিলে জীবনও বসে খাবো না। এই, তুই আমার কাপে চমক দাস কেন? এই জামাই বউ এক কাপে চা খেলে ভালোবাসা বাড়ে। তুমি এখন খাও, তাহলে ভালোবাসা বাইরে দেবে। ছোট লোক, তোকে দেখলেই আমার মেজাজ খারাপ হয়। তুই বাসা থেকে যাচ্ছিস না কেন? বিয়ে আমি মানি না। না না, বিয়ে করছো তুমি আমার বউ, এখন এসব বললে হবে না। ঠিক আছে? এই, আরে তোমার মাথা সবসময় গরম থাকে, এই জন্য আমি তেল নিয়ে আসছি। তেল দিলে মাথা ঠান্ডা হবে। আসো। প্লিজ প্লিজ আমার কথাটা একটু শোনো। তুই তারপর আবার আমার সামনে আসছিস? দেখো, ওই মেয়েটাকে আমি একদম চিনি না, মানে চিনি না বলতে মানে চিনি, ও হচ্ছে রুশোর গার্লফ্রেন্ড। আমি হইছে তোর সব বানোয়াট গল্প, যে অন্য কাউকে তুই জাহান্নামে যাবো। এই 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 এই, কই যাইতেছো তুমি? কে তুই? সাগর, তুমি আমার চিনতে পারতেছো না? কই যাইতেছো কও? যেখানে মন চায় সেখানে যাবো আমি। তাছাড়া তুই কি করবি? দরকার হলে আমি তোমার সাথে যাবো, চলো। জাহান্নামে। অসম্ভব, আমার বউ জাহান্নামে যাবে, আমি যেতে দিব না। আমি তোমাকে জান্নাতে নিয়ে যাবো। আসো আসো, বাসায় আসো। স্বামীর অধিকার আজকে আদায় করে ছাড়বো। শ্বশুরের পারমিশন আছে। তুই আমার রুমে কি করিস? আমি চিন্তা করি যে আমার বউ এই রুমে ঘুমায়, আমিও এখন থেকে এই রুমে ঘুমাবো, তোমার জরে জরে ঘুমাবো। আসো। আমি তো তোমার ভালোবাসি, তোমার সাথে সারা জীবন থাকতে চাই। তোর ভালোবাসা তুই তোর কাছেই রাখ। তোর মধ্যে যদি বিন্দু মাত্র কোনো লজ্জা থাকে, তুই এই মুহূর্তে এক্ষুনি আমার চোখের সামনে থেকে আমার বাসা থেকে বের হয়ে যাবি। তোকে কোনো প্রপার শিক্ষাই দিতে পারে নাই তোর বাবা মা। এসব কি বলতেছিস তুই? ওর হয়ে কোনো ওকালতি করতে আসবে না। সবাই মিলে আমার জীবনটাকে তেজপাতা বানায় রাখছো। তুই তো ভালো কারো বউ হওয়ার যোগ্য না। ওই সাগর, ওকে তোমরা এখনো চিনো নাই। একদিন কিন্তু তুই ঠিকই পস্তাবি। আমি স্বামীকে ঠিকই একদিন ভালো বানিয়ে নিই। আর এসব নিয়ে তোমাদের এত ভালো লাগবে না। অসভ্য কোথাকার। বসো। হঠাৎ এত জরুরি প্রয়োজন একেবারে বাসায় চলে আসলা? বিয়ে করবে আমাকে? অবশ্যই করবো, আমি তোমাকে ভালোবাসি, কেন বিয়ে করব না? তাহলে আমি বাবা মার সাথে সব সম্পর্ক শেষ করে তোমার কাছে চলে আসবো। বাবা মার সাথে সব সম্পর্ক শেষ করে দিয়ে কেন চলে আসতে হবে? কারণ বাবা আমাদের পছন্দ করে না, আমাদের সম্পর্ক কখনো মেনে নিবে না। কিন্তু আমার তো দরকার আছে তোমার বাবার সম্পত্তি। মানে? তা না হলে তোমার মতন 20-50টা তামান্নার সাথে আমি রেগুলার সামির, আমার বাবা সবসময় বলতো তুমি অনেক খারাপ। তুমি চিট করার পরও আমি তোমার কাছে আসছি। ওইসব ছি ছি করে কোনো লাভ, তাই তোমাদের সম্পত্তির চিন্তা আমি অনেক আগে বাদ দিই। এনিওয়ে, আজকে যেহেতু পাখি নিজেই খাঁচায় চলে আসছো, তাহলে শেষবারের মতন একটু আদর করে দিই। অনেক অহংকার, খুব চাইছিলি না মালটারে, ভিতরে নিয়ে চলো রে। চল। এই, খবরদার আমাকে ধরবে না। তোর অহংকার আজকে আমি মাটিতে ডুবাই ছাড়বো, তোর ভিতরে চল।
তুই কে? আমার বউ। এই ফকিন্নিটা তোমার স্বামী? কি বলতেছে ওইগুলা? আমি বাইচা থাকতে আমার বউর গায়ে হাত দিবি তুই? আসো। জোর করে ভালোবাসা হয় না, মনের মধ্যে যদি পছন্দের মানুষের জন্য আকর্ষণ তৈরি হয় তখনই ভালোবাসা হয়। তুমি তো আমার সহ্যই করতে পারো না। তুমি আমার ভালো না বাসলে কি হয়? আমি তোমারে ভালোবাসি, এমন তো কোনো কথা নয়। আমি আর তোমার বিরক্ত করবো না, তোমার মুক্তি দিয়ে গেল আসি। গ্রামে তো আমার মা বাবা কেউ নাই, আপনাদের সাথে কাটানো স্মৃতিগুলো আমার খুব মনে পড়বে। তুমি কোথাও যাবে না, তুমি এখানেই থাকবে। তামান্নাকে ডিভোর্স দিলেও না আব্বা, তামান্নারে আমি আর বিরক্ত করতে চাই না, ও শান্তিতে থাকুক। আসি, আসসালামু আলাইকুম। যেখানেতে দিন নেই, প্রহরে প্রহরে আছে শুধু ভালোবাসা। যেখানেতে রাত নেই, যেখানেতে দিন নেই, প্রহরে। কাকা, লাউ গাছের গোড়াগুলা ভালো করে পরিষ্কার করেন আর কালকের মধ্যে সার দিবেন। তুমি? দেখতে আসলাম শহরে বউ রেখে তুমি গ্রামে কি করছো? আমার গ্রামের বাড়িতে। তুমি চলে আসার পর আমি তোমাকে অনেক মিস করছি। মাঝরাতে ঘুম ভেঙে গেল, তোমার কথা মনে পড়তো। আমার ঠিকানা কই পাইছো? হোটেলের রিসেপশন থেকে নিয়েছি। আমি তোমার সাথে অনেক অন্যায়, তোমার বাবা মা নিয়েও কথা বল। সরি, আমি আর কখনো করবো না। তুমি এবার আমাকে মাফ করে দাও। তোমার প্রতি আমার কোনো রাগ অভিমান নাই। আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই, তোমার বউ হয়ে থাকতে চাই। রাখবা না আমায়? সারা জীবন বুকের পাদরে জড়াই ধরে রাখ।